এই সেই গাপ Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ ইস্যু অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওর ফার্স্ট ইন্ট্রো দেখে অনেকে বুঝতে পারছেন আজকে আমরা চলে যাব হচ্ছে কিশোরগঞ্জ। আমি, আনান, সোহাবি, সান ভাইয়া আমরা চারজন মিলে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা কিন্তু সবাই জানি যে হঠাৎ প্ল্যানিং অনেক সুন্দর। আমার ক্ষেত্রেও কিন্তু সেরকম। আমাদের এই কিশোরগঞ্জের প্ল্যানটা জাস্ট এক রাতের মধ্যে হয়েছে। আর আজকে সকালে আমরা রওনা দিয়ে দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। একদম ভোরে ঘুম থেকে উঠেই চলে আসছি রেলওয়ে স্টেশনে। আজকে কিন্তু আমরা ট্রেন জার্নি করে কিশোরগঞ্জ যাব। আমি তো অনেক হ্যাপি। আর এটা আমার সেকেন্ড টাইম ট্রেনে ওঠা। এর আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি সিলেটে গিয়েছিলাম ট্রেনে করে, আর আজকে ট্রেনে দিয়ে আবার কিশোরগঞ্জ যাব। তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি। আমি তো খুবই এক্সাইটেড। আর টিকিট কেটে ভিতরে ঢোকার সাথে সাথে আমরা ট্রেন পেয়ে গিয়েছিলাম। আর অলরেডি আমাদের ট্রেনের যাত্রা শুরু হয়ে গিয়েছে। কি বলবো, ট্রেন জার্নি আমার মনে হয় সবচেয়ে বেস্ট একটা জার্নি। বাসে করে গেলেও এতটা এনজয় করা যায় না যতটা ট্রেন জার্নিতে করা যায়। আর ট্রেন জার্নি করার সময় আশেপাশের ভিউর কথা আর কি বলবো, এতটাই সুন্দর। আমরা কিন্তু প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে অবশেষে কিশোরগঞ্জ সরারচর ট্রেন স্টেশনে আমরা চলে এসেছি। আর আমাদেরকে রিসিভ করতে আসার কথা সান ভাইয়ার চাচাতো ভাইয়ের। আর বাই দা ওয়ে, আমরা কিশোরগঞ্জ কোথায় আসছি জানেন? আপনাদেরকে তো বলাই হয়নি। আমরা আসছি সান ভাইয়ার দাদুর বাসায়। সো সান ভাইয়া আমাদেরকে অফার করেছিল যে চলো আমরা কিশোরগঞ্জ আমার দাদুর বাসায় বেড়াতে যাব, তোমরা কি যাবা? সো আমরা বলার সাথে সাথে একদম রাজি হয়ে চলে আসছি অলরেডি কিশোরগঞ্জে। তো এখানে আসার পরে ওনার চাচাতো ভাই আমাদেরকে রিসিভ করতে চলে আসছে। আর আমরা কিন্তু একটা অটো নিয়ে নিয়েছি। ট্রেন থেকে নেমে আবার অটোতে করে তারপর সান ভাইয়ার দাদুর বাসায় পৌঁছতে হয়। তো এখান থেকে আমরা কিছু টুকটাক কেনাকাটা করে রওনা দিয়ে দিলাম। প্রায় আধা ঘন্টা অটো জার্নি করার পর অবশেষে আমরা চলে আসছি সান ভাইয়ার দাদুর বাসায়। গ্রামীণ ঘরবাড়ি আর এরকম আঁকাবাঁকা মেঠো পথ, এই যেন গ্রামের আসল সৌন্দর্য। আমরা কিন্তু কথা বলতে বলতে চলে আসছি সান ভাইয়ার দাদুর বাসার সামনে। এটাই হচ্ছে সান ভাইয়ার দাদুর বাসা। আপনাদেরকে ওনাদের পুরো বাসাটা একটু পরে দেখাবো। আগে আমরা এখানে আপনাদের দেখিয়ে নিই যে আমরা আসার সাথে সাথে ওনারা কত কিছুর আয়োজন করে ফেলছে। আমরা যেহেতু সকালে রওনা দিয়েছিলাম আর আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে, তাই আসার পরে আমাদেরকে দুপুরের খাবারটাই সার্ভ করে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু অনেক আইটেম ছিল, মানে গ্রামীণ শাকসবজি, মাছ, আবার সাজনা ডাটা, অনেক কিছু ছিল। আর এত মজা হয়েছে খাবারগুলো। আর ওই খাবার শেষ করতে না করতে এখানে আমাদের জন্য বড়ই ভর্তা বানিয়ে নিয়ে এসেছে। মানে গাছের বড়ই একদম পেড়ে হাতে মাখিয়ে ভর্তা বানানো, খেতে যে কি মজা, যা আপনারা ট্রাই না করলে বুঝবেনই না। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে গ্রাম ঘুরতে বের হব। এতটা লং জার্নি করে আসছি একমাত্র কিশোরগঞ্জ গ্রাম ঘুরে দেখতে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা দূরে কোথাও যাব না, এই গ্রামে আশপাশের এলাকাটা ঘুরে দেখব। আজকে আর আমাদের এতটা এনার্জি নাই যে ঢাকা থেকে কিশোরগঞ্জ এসে আবার কিশোরগঞ্জের দূরে কোথাও ঘুরতে যাব সেজন্য। আর গাইস, বাসা থেকে বের হয়ে এমন একটা ভিউ দেখার পর আমার মনে হচ্ছিল যে দূরের গ্রামে কি ঘুরতে যাব, এই গ্রামের সৌন্দর্য দেখেই তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর। আর গ্রাম অঞ্চল কিন্তু আমার কাছে এমনিতেও অনেক ভালো লাগে। আর এই গ্রামটা কতটা সুন্দর চলুন আপনাদের সাথেও শেয়ার করি। গ্রাম দেশের সৌন্দর্য কিন্তু কখনোই আপনাকে মুখে বলে বা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব না। আর ক্যামেরা বন্দি করেও কিন্তু এই সৌন্দর্য কাউকে বোঝানো সম্ভব না। আর এখন কিন্তু ঢাকার আশেপাশে যে গ্রামগুলো আছে, মানে আমাদের বিক্রমপুর বলেন, ফরিদপুর সাইড বলেন, ওখানে কিন্তু এখন অনেক বিল্ডিং ঘর হয়ে গেছে, যার কারণে এরকম প্রাকৃতিক পরিবেশটা ভালো মতো এখন আর উপভোগ করা যায় না। কিন্তু কিশোরগঞ্জ একটু ভিতরের গ্রাম হওয়াতে এইখানে কিন্তু আগের মতোই গ্রামীণ পরিবেশটা রয়েছে।
আমরা কিন্তু সান ভাইয়ার দাদুর বাসার আশপাশের এরিয়াটা টুকটাক ঘুরে দেখে ফেলেছি। সো এখন আমরা আবার বাসায় চলে আসছি। আর বাসায় আসার সাথে সাথে আমাদেরকে বিকেলের নাস্তা সার্ভ করে দেওয়া হয়েছে। এখানে হাতে বানানো পিঠার পাশাপাশি মিষ্টি আরো অনেক কিছুই ছিল। এগুলো কিন্তু ওনাদের হাতের বানানো ছিল। এতটা মজা, কিনা পিঠার থেকে হাতে বানানো পিঠা তো এমনিতেও অনেক মজা হয়। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখানে এসেই দেখলাম একটা গাব গাছ আছে। আর এখানে এসে কিন্তু আমরা টুকটাক কিছু বাচ্চাদের সাথে অনেকটা খাতির করে ফেলছি, যার কারণে ওরা আমাদেরকে এখানে গাব পেড়ে খাওয়াচ্ছিল। আর গাবগুলো কিন্তু অনেক মিষ্টি। আমার কাছে কিন্তু এই ফলটা খেতে অনেক ভালো লাগে। আপনারা কারা কারা এই ফলটিকে চিনেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর যারা চিনেন না তারাও জানাবেন। এখন আমরা চলে আসছি একটা পুকুর পাড়ের সাইডে। সামনে একটা পুকুর পাড় আছে, আমরা সেখানেই যাচ্ছি। এটাও নাকি অনেক সুন্দর একটা প্লেস। আমরা চাচ্ছিলাম আমরা যেহেতু গ্রামে আসছি প্রত্যেকটা মোমেন্টে যাতে ঘুরতে পারি। আমাদেরকে যেই বলতেছিল যে ওই প্লেসটা সুন্দর, আমরা ওখানেই যাচ্ছিলাম। মানে আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে। আর এখানে আসার পরে দেখলাম যে আসলে প্লেসটা খুবই সুন্দর। দুই পাশে ধান ক্ষেত আর মাঝখানে এরকম আঁকাবাঁকা মেঠো পথ। এরকম প্রাকৃতিক সৌন্দর্য নিজ চোখে দেখার ফিলটাই যেন অন্যরকম। আর এই হচ্ছে আমাদের বাচ্চা গ্রুপ। মানে এখানে আসার পরে আমরা যে বাচ্চাদের সাথে খাতির করে ফেলছি, তাদেরকে নিয়ে সান ভাইয়া এক সাইকেলের মধ্যে বসিয়ে এনজয় করতেছে। আর আমরা তো পুরো অবাক যে একটা সাইকেলে উনি কতজনকে বসাইছে। তো যাই হোক, আজকের দিনটি আমরা এভাবে এনজয় করতে করতেই সমাপ্ত। The next day. হে গাইস, আজকে কিন্তু আমাদের কিশোরগঞ্জে আসার সেকেন্ড ডে। সো আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 7টা। আর এখানে সান ভাইয়ার চাচি আমাদের জন্য খুব সুন্দর করে নাস্তার আইটেম তৈরি করেছে। আর আমাদেরকে উঠোনের মাঝখানে খেতে বসার আয়োজন করে দিয়েছে। আমাদের তো অনেক ভালো লাগতেছিল। এরকম একটা পরিবেশে বসে এত সুন্দর একটা নাস্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই যে ভাজিটা রান্না করেছে না, এটা অনেক মজা হয়েছে। সব রকমের সবজি মিলিয়ে ভাজিটার স্বাদ এক কথায় অসাধারণ হয়েছে। আর দেখতেই পাচ্ছেন ভাজিটা এত গরম যে আমাদের খাওয়ার সময় একদম ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছিল। আমরা কিন্তু এখন ঝটপট নাস্তা করে নিব, কারণ আজকে কিন্তু আমরা পুরো কিশোরগঞ্জ গ্রামটি ঘুরে দেখব। তো নাস্তা খাওয়া শেষ করার পরেই এখানে সান ভাইয়ার আরেক চাচির বাসা থেকে পেয়ারা পেরে আনতেছিল। আর পেয়ারাগুলো এত মজা। পেয়ারাগুলোর সাইজটা একটু ছোট হলেও পেয়ারাটা অনেক মজা। আর আমরা কিন্তু এখন রেডি হয়ে নিব, কারণ একটু পরেই আমরা রওনা দিয়ে দিব কিশোরগঞ্জ ঘোরার উদ্দেশ্যে। সো গাইজ, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে অনেকেই যাচ্ছে। সান ভাইয়ার চাচতো ভাই বোনের পাশাপাশি ভাতিজা ভাতিজিদের সবাইকে সাথে নিয়ে বের হয়ে পড়েছি আমরা গ্রাম ঘুরতে। আমরা একা তো আর পুরো কিশোরগঞ্জ গ্রাম ঘুরে দেখতে পারবো না, তাই ভাবলাম যে সবাইকে সাথে করে নিয়ে যাই, কারণ সবাই সাথে থাকলে এনজয় করা যাবে বেশি, আর আমাদের গ্রাম ঘুরতেও সুবিধা হবে। সো আমরা কিন্তু এক অটোতে সবাই উঠে পড়েছি। আর এখানে আমরা এত মজা করতেছিলাম। চলুন আপনাদের সাথে গ্রামীণ কিছু ভিউ শেয়ার করি। গাইস, আমরা কিন্তু চলে আসছি একটা নদীর পাড়ে। এখন আমাদের এই নদীটা পার হতে হবে। ও, আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে আমরা এখন ফার্স্টে কোথায় যাব। আমরা ফার্স্টে যাব অষ্টগ্রাম। এখন আমরা হাওরের পথ পাড়ি দিয়ে অষ্টগ্রাম যাব। দেন আমরা ওখান থেকে কোথায় যাব সেটা তো ভিডিওতেই দেখতে পারবেন। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এই ঘাটের নাম হচ্ছে দিঘির পাড় ঘাট। এইখান থেকে আমরা ট্রলারে করে নদী পার হয়ে ওই পারে যাব। তারপর আবার ওইখান থেকে আমরা অটো ভাড়া করে চলে যাব অষ্টগ্রাম। তো চলুন আপনাদের সাথে কিছু প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করি। এরই মাঝে আমরা কিন্তু চলে আসছি অষ্টগ্রাম। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে হাওর মানেই শুধু বর্ষার সৌন্দর্য, কিন্তু আমরা কিন্তু শুষ্ক মৌসুমে আসছি। আর এই মৌসুমে অষ্টগ্রামের সৌন্দর্য কিন্তু একেবারেই আলাদা। চারিদিকে সবুজ মাঠ, কৃষকের ব্যস্ততা, খোলা আকাশ আর নির্জন হাওরের পরিবেশ সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর। মনে হচ্ছিল কি জানেন, শান্ত ক্যানভাসের মধ্যে দিয়ে যেন পথ চলছি। আমরা এখন অষ্টগ্রাম থেকে মিঠামইনের পথে। বলেছিলাম না যে অষ্টগ্রাম থেকে আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে মিঠামইন। আমরা
এখন যে পথ দিয়ে এগোচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর। যদিও বর্ষাকালে এই পুরোটা এলাকা পানিতে ঢেকে যায়, তখন শুধু চারিদিকে পানি আর পানি, কিন্তু শুষ্ক মৌসুমে এই একই জায়গার চিত্র একেবারেই ভিন্ন। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত আর কোথাও গবাদি পশুর চর। এই জায়গাটা এত সুন্দর, মনে হচ্ছে প্রকৃতি যেন নতুন করে নিজের পরিচয় দিচ্ছে। আর গাইজ, এই রাস্তার আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে এটার সৌন্দর্য। মানে পুরোটা রাস্তা জুড়ে এত সুন্দর রঙিন আলপনা, যেটা দেখলেই অনেক ভাল লাগে। আর এই আলপনার রাস্তাটা কিন্তু একদম অষ্টগ্রাম থেকে মিঠামইন পর্যন্ত পুরো রাস্তা জুড়ে করা হয়েছে। গাইস, আমরা এখন চলে আসছি মিঠামইনে। এইটা কিন্তু কিশোরগঞ্জের সবচেয়ে ভাইরাল একটা প্লেস। এই জায়গাটা যদিও বর্ষার সময় বেশি সুন্দর থাকে, কিন্তু শুষ্ক মৌসুমেও যে খারাপ তা নয়। এইখানে কিন্তু অনেক রকমের দোকান আছে, প্লাস এখানে বসার প্লেস আছে। তাই আপনারা চাইলে এখানে আসলে ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে বসে আড্ডা দিতে পারবেন। আমরা কিন্তু সবাই এখানে চেয়ার নিয়ে বসে পড়েছি, কারণ হচ্ছে আমরা এখন এখানের ভাইরাল মুড়ি খাবো। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এখানকার ভাইরাল মুড়ি ভর্তার দোকান। তো এইখান থেকে আমরা মামার হাতের মুড়ি ভর্তা মাখানো খাবো। আর গাইস, মুড়ি মাখানোটা এত মজা! আপনারা যদি কিশোরগঞ্জ মিঠামইন যেয়ে থাকেন, আপনারা কিন্তু এই মুড়ি মাখাটা একদমই মিস করবেন না। আমরা কিন্তু মিঠামইনে অনেকক্ষণ ছিলাম। এখন আমরা আবার অটো নিয়ে রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন যেই পথ দিয়ে আসছি এখানে, ওই পথ দিয়ে যাব না, আমরা ঠিক উল্টো পথ দিয়ে যাব। আমরা চাচ্ছিলাম কিশোরগঞ্জ গ্রামটিকে একদম রাউন্ড ভাবে ঘুরে দেখব। আর গাইস, আপনারা যারা প্রকৃতি প্রেমিক আছেন, আপনারা চাইলে কিন্তু কিশোরগঞ্জ গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্য দেখার উদ্দেশ্য ভ্রমণ করতে পারেন। বিলিভ মি গাইস, আপনি একটুও হতাশ হবেন না। কিশোরগঞ্জ গ্রামটি আসলেই এত সুন্দর। আর গাইস, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আর কি কি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম সেটা না হয় আপনারাই দেখে নিন। গাইস, আজকে কিন্তু আমাদের কিশোরগঞ্জে আসার থার্ড ডে। আমরা কিন্তু গতকালকে ঘুরে এসে একদম টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আমরা ঘুমিয়ে গিয়েছি। এরপরে আর কোনো ব্লগ ভিডিও করা হয়নি। তো আজকে আমরা রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। আমরা প্রায় 2 দিনের জন্য কিশোরগঞ্জে আসছিলাম। আমার সেই ভ্রমণ অভিজ্ঞতা আমি আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।